তার পুরো শরীর জুড়েই ছিল ময়লা এবং মাটি। অতিরিক্ত পান খাওয়ার কারণে তার দাঁতগুলো ময়লা হয়ে গিয়েছিল। আমি তাকে পরিষ্কার করে দেওয়ার কথা বলি এবং সে রাজিও হয়ে যায়। তারপর আমরা তাকে পরিষ্কার করার কাজ শুরু করি। প্রথমেই আমরা তার চুলগুলো কাটা শুরু করি, কিন্তু মেশিন চলছিল না। চুলের নিচে প্রচুর ময়লার আস্তরণ ছিল। তাকে দেখে কোনো সম্ভ্রান্ত পরিবারের মনে হচ্ছিল। আমরা তাকে পরিষ্কার করার ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করার চেষ্টা করি তার বাসা কোথায় এবং সে কোথা থেকে এসেছে। তার চুলগুলো কাটতে অনেক সময় লাগছিল, আর আমরা কয়েকবার মেশিন পরিষ্কার করেছি তার চুল কাটার মাঝে মাঝে। অন্যদের থেকে সে একদমই আলাদা ছিল, একদম নিশ্চুপ এবং শান্ত ছিল। যতদূর জানতে পারি তাকে কয়েকবারই তার মা এসে বাড়িতে নিয়ে গেছে, কিন্তু সে আবারও এইখানেই চলে এসেছে। যাত্রাবাড়ি ব্রিজের নিচেই ছিল তার থাকার স্থান। মহান স্রষ্টা আমাদের প্রতিপালক তাদের থেকে আমাদের কত হাজার গুণ ভালো রেখেছেন, এদের দেখে তা উপলব্ধি করা উচিত এবং তার শুকরিয়া আদায় করা উচিত। আমরা যতটুকু জানতে পেরেছি সে একজন মাদ্রাসার ছাত্র ছিল। তারও কখনো কিছু না কিছু স্বপ্ন ছিল, এবং তাকে ঘিরেও হয়তো তার মা বাবার স্বপ্ন ছিল। এখন আর সেই স্বপ্ন নেই, এমনকি তাকে কেউ নাম ধরেও ডাকে না, শুধু পাগল বলেই ডাকে। কেউ তাকে দূর থেকে খাবার দিয়ে বিদায় করে দেয়, আবার কারো কারো কাছে গেলে বকাঝকা করে বিদায় করে দেয়। তারপরেও তার জীবনের প্রতি কোনোই আক্ষেপ বা আফসোস নেই, কারণ সে তার নিজের জীবনের মানেই বোঝে না। অনেকক্ষণ চুল কাটার পরে আমরা তার মোটামুটি চুলগুলো ক্লিন করতে সক্ষম হই। তারপরেও অনেক ময়লা থেকে যায়। তাকে কোনো কিছুই জিজ্ঞাসা করলে তার উত্তর দিত না, শুধু সৌজন্যমূলকভাবে মাথা নাড়ত, হ্যাঁ বা না। আমাদের সাধ্যের মধ্যে যতটুকু ছিল তার জন্য করার চেষ্টা করি। তার বাম হাতে ক্ষত ছিল, তা অনেকটা শুকিয়ে এসেছিল, কিন্তু সেটা কিভাবে হয়েছিল তাকে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, কিন্তু তার কোনো উত্তর তার থেকে পাইনি। অবশেষে তার ময়লার আস্তরণের উপরে আমরা অভিযান চালানো শুরু করি। একই জায়গায় 2 থেকে 3 বার শাওয়ার জেল দিয়ে ওয়াশ করার পরে মোটামুটি পরিষ্কার হওয়া শুরু করে। আর তাদের এই অবস্থা আপনি ততক্ষণ পর্যন্ত উপলব্ধি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নিজ চোখে সরাসরি না দেখবেন। আর এই কাজটি কখনোই আমার ব্যক্তিগত কাজ হতে পারে না, এটা আমাদের প্রত্যেকেরই কাজ। আপনি যদি মুসলিম হন তাহলে এটা আপনার ইমানি দায়িত্ব, আর আপনি যদি মুসলিম নাও হন এটি আপনার মানবিক দায়িত্ব। আপনারা এই কাজে প্রত্যেকেই অংশ নেওয়ার চেষ্টা করুন, আর সেটা যদি সম্ভব না হয় অন্ততপক্ষে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তাও যদি আপনাদের দ্বারা সম্ভব না হয় অন্ততপক্ষে বিরোধিতা করবেন না। এই কাজটি যাতে আমরা চিরদিন চালিয়ে যেতে পারি সেজন্য আপনার মূল্যবান মতামত এবং তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। মনে রাখবেন, ভালো কাজের সহযোগিতা করাটাও ভালো কাজেরই অংশ। দৈনন্দিন জীবনে আমাদের স্রষ্টা প্রত্যেককেই ভালো কাজ করার তৌফিক দান করুক। আমার মতো গুনাহগারকে এই কাজের তৌফিক দেয় আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞ। তখন ছিল দুপুর। আমরা তাকে পরিষ্কার পরিপাটি করে একটি হোটেলে লাঞ্চের জন্য নিয়ে যাই। নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা শুধু তার জন্য খাবার নেই। কিন্তু সে পাগল হওয়া সত্ত্বেও আমাদের রেখে খাবার খেতে চাচ্ছিল না। তার আচরণ ছিল অনেকটাই শিশু বাচ্চাদের মতন। ভালো থাকুক, সুস্থ থাকুক সমস্ত অসহায়, দরিদ্র এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষগুলো। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।